দিতে এসেছে ও রাগানো নয়নে বনে তপত হেন উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত বাবা এবং মায়েরা, আজকের এই হরিবাসরে সর্বকনিষ্ঠা কুমারী বাসন্তী দাস অধিকারী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। কারণ মাগো, যে অগম্য কৃষ্ণ লীলা চতুর্মুখ ব্রহ্মা তিনি তার চতুর্মুখে বর্ণনা করতে পারেননি। দেবাদেবী পঞ্চানন তিনি তার পঞ্চমুখী বর্ণনা করতে পারেননি। তো মাগো, সেই অগম্য কৃষ্ণ লীলা গৌর লীলা আমি আপনাদের কাছে কেমনভাবে পরিবেশন করে শোনাব। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের কৃপায়, ভক্ত মণ্ডলীর কৃপায় এবং আমার গুরুদেবের কৃপায়, আমার পিতামাতার আশীর্বাদে যতটুকু আপনারা বলাবেন আমি ততটুকুই বলবার চেষ্টা করব। তাই আজ বৈষ্ণব পদাবলিতে কি লিখলে, মান বিরহ ভাবে বহু ফেলভোর ওরা নয়ন বহে তপ তুহিল। যিনি আমাদের নবদ্বীপ বিহারী গৌর সুন্দর, তার আজ দুই নয়নে ধারা বহমান হচ্ছে মা। ধারা কয় প্রকার? ধারা হচ্ছে দুই প্রকার। এক, বিরহের ধারা, তপ্ত ধারা। আর প্রেমের ধারা, শীতল ধারা। তাহলে মা, আজ আমার গৌর সুন্দরীর দুই নয়নে কোন ধারা বহমান হচ্ছে গো? বিরহের ধারা, তপ্ত ধারা। যিনি আমাদের এই জগতের ঠাকুর, তার আবার কোন বিরহ? কোন বিরহ জানি? কৃষ্ণ বিরহ। তাই কি বলছি, ওই রাধা ভাবে
ধরার বিরাম নাহিয়া নাই নাই ধরার বিরাম নাহিয়া নাই নাই ধরার বিরাম নাহিয়া ধনায় ধনা ভেসে যায় রে ধারায় ধরা ভেসে যাই রে ধনায় ধনা ভেসে যায় রে ধারায় ধরা ভেসে যাই রে নাই নাই ধরার বিরাম নাই রে না ধারায় ধরা ভেসে যায় বলে ধনায় ধনা ভেসে যায় আমার নাই নাই ধরার নাই বলে ধারায় ধরা ভেসে যায় রে নাই নাই ধরার বিরাম নাই রে ধারায় ধরা ভেসে যায় রে নাই নাই ধরার বিরাম নাই রে ধারায় ধরা ভেসে যায় ওই রে নাই নাই ধরার বিরাম নাই রে ধারায় ধরা ভেসে যাই রে নাই নাই ধরার বিরাম নাই রে ধারায় ধরা ভেসে যাই নাই নাই ধরার বিরাম নাই রে নাই নাই ধরার বিরাম নাই রে শুধু ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন শুধু ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন কমিটির পক্ষ থেকে বিশেষ নিবেদন আপনারা কেউ বাতাসা ছড়াবেন না আপনারা কীর্তন চলাকালীন কোনো বাতাসা ছড়াবেন না ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন আপনারা কীর্তন চলাকালীন কোনো বাতাসা ছড়াবেন না জয় নিতাই জয় গৌরহরি জনিতাই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাহ শক্তি রসমা দেইকত্মনাং বৌপি ভূপি পুরা দেহ ভেদ গতৌত চৈতনাক্ষং প্রকটং চৈক্ষমাপ্তং রাধা ভাব দুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপকম অর্থাৎ রাধারানীর রা আর গোবিন্দের গো এই দুইটি অক্ষর সংযুক্ত হয়ে মাগো নাম ধারণ করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে আমাদের সকলের জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রেম বেলিয়েছে কিন্তু মাগো আমাদের এই কলির মানবের বড়ই ব্যস্ত জীবন কি বাবা তাই না আমরা বিষয় বৈভব কামিনী কাঞ্চন আত্ম অহংকার সম্মান এই নিয়েই ব্যস্ত রয়েছি যার জন্য এই পৃথিবীতে এলাম যাকে কথা দিয়ে পৃথিবীতে এলাম তার কথা আমরা সবাই ভুলে গেলাম কোন দিন কথা দিয়েছিলাম গো যেই দিন মাতৃজঠরে আমাদের বয়স হয়েছিল মাত্র 7 মাস সেই দিন আমাদের সঙ্গে সেই পরমাত্মা পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বাবা তখন তাকে বলেছিলাম প্রভু গো তুমি আমার চোখ দুটি ভালো দাও কান দুটি ভালো দাও মুখমণ্ডলটা ভালো দাও কর দুটি ভালো দাও পদযুগল দুটি ভালো দাও প্রভু বলেছিল এই সকল নিয়ে তুমি কি করবে বলেছিলাম প্রভু গো এই চোখ দুটোর দ্বারা আমি তোমার বিগ্রহ দর্শন করব এই কান দুটোর দ্বারা আমি তোমার হরিনাম সংকীর্তন শ্রবণ করব আর এই মুখমণ্ডলের দ্বারা আমি তোমার হরিনাম সংকীর্তন গাইব আর এই কর দুটোর দ্বারা আমি তোমার চরণে ফুল তুলসী দেব পদযুগলের দ্বারা তোমার তীর্থস্থানে স্থানে যাব প্রভু বলেছিল বেশ আমি তোমার কথা মানব তুমি আমার কথা মানবে তো বলেছিলাম হ্যাঁ প্রভু মানব তাই মাগো আমাদের নাম হয়েছে মানব যেই দিন আমরা মাতৃজঠর
আমরা সব ভুলে গেলাম। প্রথমে পিতা মাতাকে চিনতে শিখলাম, আত্মীয় পরিজনদের চিনতে শিখলাম, আর এক এক করে সকলকে চিনতে গিয়ে মায়ার সংসারে আবদ্ধ হয়ে যাকে কথা দিলাম তার কথা সবাই ভুলে গেলাম। হরি হরি বল। তাই মাগো এই কলির মানবকে বললেন, হে কলির জীব, তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো, একমাত্র এতেই তোমাদের ফল লাভ রয়েছে। কারণ সত্যি ধ্যায়তে বিষ্ণু তেতায়া যত মূর্খ দা পরিপরিচর্যয়েত কালো তদ্দরিকর্তনা। সত্যযুগের মানুষেরা পরমায়ু পেয়েছিল মা 1,00,000 বৎসর। তারা ওই 1,00,000 বৎসর পরমায়ু নিয়ে হোম যাগ যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করেছে বহু কষ্ট করে। সত্যের পরে এলো ত্রেতাযুগ। ওই সত্যযুগের মানুষেরা যত পরমায়ু পেয়েছিল তার থেকে ত্রেতাযুগের মানুষ আরো কম পরমায়ু পেল। কত না 10,000 বছর। তারা ওই 10,000 বছর পরমায়ু নিয়ে ধ্যান ধারণার দ্বারা ভগবানকে লাভ করলেন। তারপরে এলো দাপর যুগ। আর দাপর যুগের মানুষ আরো কমে কমে পেল কত না 1,000 বৎসর। তারা ওই 1,000 বৎসর পরমায়ু নিয়ে তুমি সখা আমি দাস এইভাবে ভগবানকে লাভ করলেন। সত্য ত্রেতা দাপর, তারপরে এসেছে মাগো আমাদের এই অধুনা কলিযুগ। আমাদের অধুনা কলিযুগের মানুষের পরমায়ু কত গো? কি গো মা, আমাদের এই অধুনা কলিযুগের মানবের পরমায়ু কত? 100 বছর। কিন্তু তাও কি কোনো নির্ধারিত রয়েছে? কেউ বা ভ্রূণ অবস্থায় মারা যাচ্ছে, কেউ 10 বছরে, কেউ 20 বছরে, কেউ 50 বছরে। কারো কোনো নির্ধারিত বয়স নেই। আছে মা? আমাদের এই কলির মানবের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। এখন আছে 5 মিনিট পরে নাও থাকতে পারি, কোনো গ্যারেন্টি আছে? কেউ আমরা জীবনের প্রতি আমাদের গ্যারেন্টি দিতে পারবো না যে আমি এত বছর বাঁচবো। কি মা বলতে পারবো? পারবো না। তাই বললেন, হে কলির জীব, একমাত্র কলির জীবকে সহজ পদ্ধতি করে দিলেন। হরি নাম প্রেম করতে বললেন। হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তাই তুলসীদাস মহারাজ বললেন, মালা তেরে হাত মে ফিরে জীব ফিরে মুখমায়ে मन दस तीस फिर इते भगवान के भजन ना हुए। माला तेरे हाथ में फिरे। দেখবেন অনেক ভক্ত বাবা আছে, অনেক ভক্ত মা আছে যে নামের মালা জপ করে। কি মা দেখেছেন তো? নামের মালা জপ করে না? দেখবেন সেই ভক্ত বাবা মা যখন নামের মালাটা জপ করছে, মালাটার ভেতরে কিন্তু হাতটা ঘুরছে ফিরছে। কি মা তাই তো? তো মালা তেরে হাত মে ফিরে জীব ফিরে মুখমায়ে। জীবটা আমাদের সব সময়ের জন্য কাজে লাগছে। কথা বলি হরি নাম করে, কৃষ্ণ নাম করে কোনো স্বাদ গ্রহণ করার জন্যেও কিন্তু জীবটা আমাদের কাজে লাগে। তাই মালা তেরে হাত মে ফিরে জীব ফিরে মুখমায়ে মন 10 30 ফিরে। কিন্তু মনটাই তো আমাদের 10 দিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে। হয়তো সারাদিন পরে একটু নাম করতে বসেছি, মনে হচ্ছে ছেলেটা সেই কখন কলেজে গেছে, এখনো বাড়ি ফিরে এলো না। আবার চিন্তা হচ্ছে এপাশে মেয়েটা তো স্কুলে গেল, প্রায় বিকেল হয়ে 5টা 5:30 6টা বাজতে যায়, এখনো তো মেয়েটা ফিরে এলো না বাড়িতে। হয়ে গেল মা। এই মনটা যদি আমরা স্থির না করতে পারি, ভগবান বললেন
এতে আমি সন্তুষ্ট নই, এতে ভগবানকে ভজন না হয়ে। তাই ধার্মিকরা যুধিষ্ঠির চার ভাই এখন আগত কলি মহারাজ এসেছেন ধার্মিকরা যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করবার জন্য। বাবা, এখন কলি মহারাজ ধার্মিক রাজা যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে এসেছেন। তো ধার্মিক রাজা যুধিষ্ঠির ভাই ভীমকে বলছে, ভাই ভীম, আরে গিয়ে দেখো তো রাজ দরবারে কে যেন দেখা করতে এসেছে। ভাই ভীম দরবারে এসে দেখছে একজন কৃষ্ণকায় কালো পুরুষ হাতে চারটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন ভীম সেই ঘোড়াগুলি দেখে সেই কৃষ্ণকায় কালো পুরুষটিকে দেখে বলছে, এই যে তা তুমি এখানে কিসের জন্য এসেছো? আর তোমার হাতে এই যে চারটে ঘোড়া দেখছি, এই চারটে ঘোড়া আমায় দেবে নাকি? সেই কৃষ্ণকায় কালো পুরুষটি বলছে, হ্যাঁ দেব, তবে আমার একটি প্রশ্ন রয়েছে। যদি তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমায় দেব, আর যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমায় আমি পাথর বানিয়ে দেব। ভীম বলছে, তুমি জানো আমি কে? আমি হচ্ছে পঞ্চ পাণ্ডব ভীম। তুমি প্রশ্ন করবে আর আমি উত্তর দিতে পারবো না? বলো তোমার কি প্রশ্ন রয়েছে, তুমি আমায় প্রশ্ন করো। ভীমকে প্রশ্ন করছে, শোনো ভীম, একটা ফসলকে রক্ষা করবার জন্য চারিধারে বেড়া দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই বেড়াটাই ভক্ষণ করছে ফসলটাকে। বলো পারবে? ভীম চিন্তা করছে এটা আবার কেমন প্রশ্ন। একটা ফসলকে রক্ষা করবার জন্য বেড়া দিলাম, আবার সেই বেড়াটাই যদি ভক্ষণ করে ফসলটাকে, এর উত্তরটা আবার কি হবে? না না, আমি পারবো। তাহলে তুমি পাথর হয়ে যাও। এই বলে ভীমকে পাথর বানিয়ে দিল। তারপরে ধার্মিক যুধিষ্ঠির ভাই অর্জুনকে পাঠিয়ে দিয়েছে, অর্জুন তুমি যাও। অর্জুন এসে দেখছে কি তুমি আমার ভাইকে এমন ভাবে পাথর বানিয়ে দিয়েছো, তোমার সাহস তো বড় কম না? তুমি জানো আমরা কে? বলে শোনো শোনো, তুমি হচ্ছে অর্জুন তাই তো? হ্যাঁ আমি অর্জুন। তা তোমার জন্য একখানা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? না, একটা কলসের দুধ চারটে কলসে ঢালছে, ওই চারটে কলসে পূর্ণ হচ্ছে, কিন্তু ওই চার কলসের দুধ যখন একটা কলসে ঢালছে, ওই একটা কলস আর পূর্ণ হচ্ছে না। অর্জুন বলছে এটা কেমন প্রশ্ন? একটা কলসের দুধে চারটে কলস পূর্ণ হলো, আর চারটে কলসের দুধে একটা কলস পূর্ণ হবে না? না না, আমিও পারবো না। তাহলে আর কি, তুমিও পাথর হয়ে যাও। এই বলে অর্জুনকেও পাথর বানিয়ে দিল। তারপরে ভাই সহদেব এসে উপস্থিত হয়েছে, আর সহদেবকে বলছে, শোনো সহদেব, তোমার জন্য একখানা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? না শোনো, জলকে আটকানোর জন্য আমরা মাটি দেই, কিংবা তাই তো? জলকে আটকানোর জন্য মাটি দেই, বরাবর দেখে এসেছি। আজ সবই উল্টো গতিতে চলছে। আজকে মাটিকে আটকানোর জন্য জল দেওয়া হয়েছে। সহদেব বলছে এটা আবার কেমন প্রশ্ন? জলকে আটকানোর জন্য এতদিন মাটি দেয় শুনেছি, আজ আবার মাটিকে আটকানোর জন্য জল দেওয়া হয়েছে? না না, আমিও পারবো না। তাহলে তুমিও পাথর হয়ে যাও। সহদেবকেও পাথর বানিয়ে দিয়েছে। এরপরে নকুল এসেছে, আর নকুলে যেই না এসেছে, নকুলকে বলছে তোমার জন্য একখানা প্রশ্ন রয়েছে। তা কি প্রশ্ন? শোনো নকুল, একটা আংটি, তার ভেতর দিয়ে হাতি গলে যাচ্ছে, কিন্তু
তার লেজ কিছুতেই গলছে না। নকুলও বলছে আমি এই উত্তর দিতে পারবো না, তাই নকুলকেও পাথর বানিয়ে দিয়েছে। এখন ধার্মিক রাজা যুধিষ্ঠির চিন্তা করছে, তাই তো এক এক করে 4 ভাই গেল, কেউ তো ফিরে এলো না, দেখি তো ব্যাপারটা কি হয়েছে। এই বলে ধার্মিক রাজা যুধিষ্ঠির যেই না সিংহাসন থেকে আসছে, এমন সময় ওই কৃষ্ণকায় কালো পুরুষটি ভয়ে ভীত হয়ে তার 4টে ঘোড়া নিয়ে সেখান থেকে চলে গেল। এখন যেই না ধার্মিক রাজা যুধিষ্ঠির এসেছে, 4 ভাই ছুটে যে দাদাকে বলছে, দাদা দাদা, ওই লোকটা কে দাদা? কেন ভাই? ও হচ্ছে আগত কলি। জানো দাদা, এমন এমন প্রশ্ন করেছে যার কোনো অর্থ হয় না, যা কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না। তা ধার্মিক রাজা যুধিষ্ঠির বলছে, তা ভাই কি এমন প্রশ্ন করেছে যে যেটা প্রশ্ন মনে হচ্ছে না, যার উত্তর খুঁজে পাচ্ছ না? এখন ভীম বলছে, দাদা প্রথমে আমাকে প্রশ্ন করেছে। আচ্ছা বলো কি প্রশ্ন করেছে? শোনো দাদা, আমায় কি বলেছে জানো? বলেছে একটা ফসলকে রক্ষা করবার জন্য নাকি চারিধারে বেড়া দেওয়া হয়েছে, আবার সেই বেড়াটাই নাকি ভক্ষণ করছে ওই ফসলটাকে। দাদা এর অর্থ কি হবে দাদা? আরে শোনো শোনো, ওই কলি আগত কলিযুগের উপমা দিয়ে গেছে। দাদা এটা কেমন উপমা? শোনো ভাই ভীম, আগত কলিযুগে যেই হবে রক্ষক আর সেই হবে কিন্তু ভক্ষক। এর অর্থ, মা আপনার কোনো একটা মূল্যবান জিনিস, এখন সোনার দাম তো প্রায় অনেক, তা আপনি একটা সোনার হার গড়িয়েছেন অনেক কষ্ট করে, তো সেই সোনার হারটা আপনার বাড়িতে কোনো কারণে রাখতে পারছেন না, তো পাশের বাড়িতে রাখতে দিয়েছেন। এখন ধরুন আপনি হয়তো কোনো কারণে সেই জিনিসটার কথা ভুলে গেছেন, সেই পাশের বাড়ির কাকিমা আপনাকে মনে করিয়ে বলবে, আর দিদি তোমার সেই সোনার হারটা আমার কাছে রয়েছে। এখন সোনার যা দাম, উল্টে মনে মনে চিন্তা করবে ওই সোনার কথাটা ভুলে গেলে সোনার হারটা আমার হয়ে যাবে। তাই গৌর হরি বল। এই তো হচ্ছে আমাদের পার্থিব জগতের অবস্থা, আমাদের কলির উপমা দিয়ে যাচ্ছে। তারপরে কি বললো? তারপরে অর্জুনকে কি প্রশ্ন করেছে গো মা? কি প্রশ্ন করেছিল? অর্জুনকে কি প্রশ্ন করেছিল? হ্যাঁ ঠিক বলেছে। একটা কলসিতে, একটা মাটির কলসিতে দুধ রয়েছে, সেই 4টে কলসে ঢালছে, সেই 4টে কলস কিন্তু পূর্ণ হচ্ছে না, উল্টো ওই 4 কলসের দুধ, আহা একটা কলসের দুধ 4টে কলসে ঢালছে, ওই 4টে কলসে পূর্ণ হচ্ছে, কিন্তু 4 কলসের দুধ যখন একটা কলসে ঢালছে ওটার পূর্ণ হচ্ছে না। কেন গো? তো ধার্মিক রাজা যুধিষ্ঠির বলছে, শোনো ভাই অর্জুন, আগত কলিযুগে কোনো মায়ের যদি 4 সন্তান থাকে, মা কিন্তু সেই 4 সন্তানকে সমান মায়া মমতা ভালোবাসা দিয়ে গড়ে তোলে, কি মা তাই তো? কিন্তু সেই 4 সন্তান যখন বড় হয়ে রোজগার করতে শেখে, নিজের পায়ে দাঁড়াতে শেখে, সংসার হয়, তখন কিন্তু একজন মায়ের খোরাক পোশাকটুকু জোগাড় করতে পারে না। হরি হইব। তখন সেই মায়ের আশ্রয়টা হয় কোথায়? বৃদ্ধাশ্রম। একজন মা কিন্তু কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে, সমান মায়া মমতা ভালো
করতে পারে না। এই তো আমাদের কলির অবস্থা। এরপর বলছে সহদেব, দাদা আমাকে তারপরে প্রশ্ন করেছে। তা কি প্রশ্ন করেছে ভাই? শোনো দাদা, বলেছে নাকি জলকে আটকানোর জন্য মাটি দেওয়া হয়। এটা দাদা আমরা সবাই জানি, কিন্তু দাদা আজ বলেছি মাটিকে আটকানোর জন্য নাকি জল দেওয়া হয়েছে। শোনো ভাই সহদেব, আগত কলিযুগে শহরে শহরে কীর্তন হবে, অলিতে গলিতে কীর্তন হবে, গ্রামে গঞ্জেও কীর্তন হবে, ঘরে ঘরেও কীর্তন হবে, হাজার হাজার ভক্ত আসবে, কিন্তু কারো মনে এতটুকু ভক্তিও জন্মাবে না। ও মা, আমাদের হিন্দু ধর্মের বাঙালির সবচেয়ে বড় উৎসব কি গো? দুর্গাপুজো। তার দুর্গাপূজার সময় আমরা সবাই কি দেখতে যাই? সবাইকে সত্যি তাই দেখতে চাই না? যেখানে প্যান্ডেল হয়, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যাও না, যাও না? কেন যাও? যদি দুর্গা প্রতিমাই আমরা দেখবো, তাহলে প্যান্ডেলে প্যান্ডেলে কেন যাই? সে আমরা সবাই কি দেখতে যাই? প্যান্ডেল দেখতে। কোথায় কেমন প্যান্ডেলটা করেছে, কেমন সিনারি করেছে, কেমন লাইটিং দিয়েছে, একটু ভালো করে একটা পোস্ট দিয়ে ফেসবুকে ইনস্টাতে ছবি চালে কিছু লাইক করবে কি, তাই তো? কিন্তু যার জন্য এত বড় পুজো, এত প্যান্ডেল, এত লাইটিং, এত সিনারি, আমরা সত্যি কি আদৌ সেই দুর্গা প্রতিমাকে দর্শন করতে যাই? যাই না। তাই এই তো কলির অবস্থা। এরপর নকুল বলছে, দাদা তারপরে না আমায় একটা প্রশ্ন করেছে। আরে নকুল, তা তোমাকেও ছাড়লো না? না দাদা, আমায় আবার কি প্রশ্ন করেছে জানো? শুনলে কিন্তু তুমি আবার হেসো না। তা কি প্রশ্ন করেছে ভাই তোমায়? ও দাদা, আমায় কি বলেছে জানো? একটা আংটি, তার ভেতর দিয়ে নাকি হাতি গলে যাচ্ছে, তার আবার লেজ গলছে না। যুধিষ্ঠির বলছে, তাই কি? তা হাতি গলে যাচ্ছে, তার লেজ গলছে না? না দাদা, এর অর্থ কি? আরে শোনো ভাই, শোনো কোন আগত কলিযুগে পিতামাতার কথা সন্তান শুনবে না, সন্তানের কথায় পিতামাতাকে চলতে হবে, গুরুর কথায় শিষ্য শুনবে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হবে। স্কুলে না শিক্ষক মহাশয়দের কথা ছাত্রছাত্রীরা শোনে না, ছাত্রছাত্রীদের কথায় শিক্ষক মহাশয়কে চলতে হয়। কিংবা হয় কি না বলুন? এখন পিতামাতার কথা সন্তানরা শোনে? শোনে না। গুরুর কথা শিষ্য শোনে? শোনে না। আর স্কুলে শিক্ষক মহাশয়দের কথা ছাত্রছাত্রীরা তো শোনেই না। তা এই হচ্ছে আমাদের পার্থিব জগতের অবস্থা, এই হচ্ছে কলির অবস্থা। তাই আমার কলি মহারাজ বললেন, হে কলির জীব, তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো। একমাত্র এটাই আমাদের সঙ্গে যাবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি বহু কিছু করব, কিন্তু সঙ্গে করে কি কিছু নিয়ে যেতে পারবো মা? তাই মহাজন কি বললেন? মরণ সময়ে হাতে গলে বাঁধে, মুখে জালে দেবে চিতা। আমার মরণ সময় মুখে হাতে বাঁধে, মুখে জলে দেবে চেতা। মরণ সময়ে হাতে গলে বাঁধে, মুখে জালে দেবে চিতা। আমার মরণ সময় হাতে পায়ে বাঁধে, মুখে জলে দেবে চেতা। মুখে আগুন জ্বালায়ে দেবে,
হবে না। তাই বলছে আমরা মিথ্যে কথা বলছি এই মুখে, তাই বলছে এই মুখে আগুন জ্বালায় ওই না মুখে